কয়েকটি বিষয়। একটি তো হচ্ছে আপনি বললেন মিডিয়ার একটা ভূমিকার কথা আপনি এখানে বললেন যে প্রশ্নগুলো সামনে আসছে সেই প্রশ্নগুলো মিডিয়ার প্রচারের ব্যাপার আছে। আপনি জানেন যে মিডিয়া কিভাবে কাজ করে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এটা কি মিডিয়ারই দায়, কতটুকু মিডিয়ার দায় এখানে থাকবে আসলে? মানে মিডিয়া তো নিউজ কভার করবে, মিডিয়া তো দলের বক্তব্য, প্রত্যেকটা দল বিরোধী জোট কি বলছে, বিরোধী জোটের নেতারা কি বলছে, মিডিয়া তো সেটা কভার করবে। এখন আপনার এই কথা যদি আমি ধরি যে আপনি মনে করছেন বা পাঠকরা মনে করছে মিডিয়া মোটামুটি অবজেক্টিভ রোল প্লে করছে, দেন ইট গোজ এগেন্স্ট দি গভর্নমেন্ট। রিপোর্টটা নেগেটিভ টু দি গভর্নমেন্ট, আমি তাই দেখছি। মানে ধরেন যে 5টা ব্যাংক ডুবে যাচ্ছিল, অভিযোগ তারা লুটপাট করেছে ইত্যাদি ইত্যাদি, সেটা বন্ধ টন্ধ করে দিয়ে একীভূত করে একটা কাজ করা হয়েছে। তার উপরে একটা রেজলিউশন ছিল, অধ্যাদেশ হয়েছে ব্যাংক রেজলিউশন অর্ডার্স বলে। তাতে এমনকি যারা যারা এই সমস্ত ব্যাংক লুটপাটের সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচার করা হয়, শাস্তি দেওয়া হয়, সেটার কথা বলা হয়েছে। আপনি সেই রেজলিউশনটা বদলে করলেন যে না, এটা তাদেরকে দেওয়া যাবে, অথবা তাদের পক্ষে তাদের উত্তরাধিকারীকে যদি ক্লেম করে 7.5% দিয়ে চলে আসতে পারবে। ইতিমধ্যে ওই ব্যাংকটাকে আপনি এইভাবে ওইভাবেই 2 শিফটে বা 2টা ইয়েতে 25,000 কোটি টাকার মতো দিয়েছেন, রিপোর্ট করেছি। কে আপনার এর ফেভারে একটা কথা বলবে বলেন? ধরেন আমি খুব স্ট্রাঞ্চলি 15 বছর বিএনপির পক্ষে কথা বলেছি, আজকে আমাকে কেউ যখন প্রশ্ন করছে তখন আমি নিজেই একটা ধান্দার মধ্যে পড়ে গেছি। এটার কারণটি আমি তো জানি না কেন করা হলো, আমি জানি না আপনি জানেন কি না। ধরেন আপনাকে যদি নিউজ পড়বার সময় বা এটা একটা অ্যানালিসিস করে বলা হয় যে আপনি এটার ইয়ে বলেন, মানে এখানে একটা বিষয় যে আমানতকারীদের যে টাকাটা আছে তাদেরকে টাকাটা ফেরত দেওয়ার একটা ব্যাপার থাকে, হয়তো সেই আমানতকারীদের দিকটা চিন্তা করে ব্যাংকে এখন এই চিন্তাটা আসলে করছে কিনা বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাপারটা আসলে এখানে সামনে বাবাকে মানতে জন্য একীভূত করার সিদ্ধান্তটা ভুল ছিল। সেই প্রশ্নগুলো সামনে আসছে যে ভুল ছিল কিনা, এখানে একীভূত করার পর আসলে আমানতকারীরা সেখানে কতটুকু তারা স্বস্তির মধ্যে ছিল, তারা কি টাকা ফেরত পাবার মতো গ্যারান্টি পেয়েছিল কিনা, সেই বিষয়গুলো মনে হয় এখানে আছে। এইটা টেনে বার করার মতো হয়তো তাহলে এই কারণে হয়েছে, কেন আমি হয়তো আমি কেন ভাববো